আসসালামু আলাইকুম। তামান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। তামান্না রান্নাঘরে আজকে আপনাদের জন্য তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের ফুলকপির বল। দারুণ মজাদার এই ফুলকপির বল বিকেলের নাস্তায় বা চায়ের সাথে পরিবেশন করলে বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে। তাহলে চলুন বন্ধুরা দেখিয়ে দেই কিভাবে আমি ফুলকপির বলগুলো তৈরি করব। ফুলকপির বল তৈরির জন্য আমি এরকম 8 পিস ফুলকপির ফুলের ডাটা সহ এরকম গ্রেট করে নিয়েছি। এই গ্রেট করা ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিতে হবে। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে গ্রেট করা ফুলকপিগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপি ভাপিয়ে নিলে এর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। ফুলকপির মধ্যে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে কোনো পানি দিব না। ফুলকপির পানিতেই ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে লবণটা ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নিব। আমি এখন 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর 4 মিনিটের মাঝে দুবার ঢাকনা খুলে ফুলকপিগুলো একটু নেড়ে চেড়ে দিব। বন্ধুরা আমি 4 মিনিট পর ঢাকনাটা খুলছি। এর মাঝে আমি দুবার ঢাকনা খুলে ফুলকপিগুলো নেড়ে চেড়ে দিয়েছিলাম। ফুলকপিগুলো নরম হয়ে এসেছে এবং কাঁচা কাঁচা যে গন্ধটা ছিল সেটাও চলে গিয়েছে। এখন ফুলকপিগুলো একটা মিক্সিং বলে নামিয়ে ঠান্ডা করে নিব। বন্ধুরা ফুলকপিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি। টমেটোর বিচিগুলো ফেলে দিয়েছি। এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি আর 1 চা চামচ পরিমাণ আদা কুচি করে নিয়েছি। এই সকল উপকরণগুলো এখন ফুলকপির মধ্যে দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। ফুলকপি ভাপিয়ে নেওয়ার সময় হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। উপকরণগুলো এখন আলতু আলতু করে মাখিয়ে নিব। বন্ধুরা এখন আমি এর মধ্যে একটি মুরগির ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা এর সাথে এখন মাখিয়ে নিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি, সেটাও এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর উপকরণগুলোর বাইন্ডিং আসতে যদি আরও চালের গুঁড়া দিতে হয় তাহলে তার পরিমাণটা আমি আপনাদের বলে দিব। আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপ পরিমাণ বেসন নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার সবগুলো উপকরণ আলতু আলতু করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা মনে হয় আর চালের গুঁড়া দিতে হবে না, উপকরণগুলোর বান্ডিং চলে এসেছে। দেখুন বন্ধুরা ফুলকপির বলের শেপ চলে এসেছে। আবার আপনারা টিকিয়ার মতো শেপ দিয়েও তৈরি করতে পারেন। আমি বলের শেপ দিয়েই আপনাদের দেখিয়ে দিব। আমি ফুলকপির বল ভাজার জন্য চুলায় একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। মিডিয়াম আঁচে তেলটা গরম করে নিয়েছি। আমি এখন একটা একটা করে ফুলকপির বলের শেপ তৈরি করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে সময় নিয়ে ভাজতে হবে যেন ভিতরটা সিদ্ধ হয়ে আসে, তা না হলে উপরটা ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। মাঝে মধ্যে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। বন্ধুরা ফুলকপির বল ভাজা হয়ে গিয়েছে। আমি এরকম হালকা কালার করে ভেজে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নেবেন। আমি এইরকম একইভাবে সবগুলো ফুলকপির বল ভেজে নিব। বন্ধুরা আমার ফুলকপির বল পরিবেশনের জন্য একদম রেডি। দেখেন কত সুন্দর হয়েছে। আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আপনারা সস দিয়ে এই ফুলকপির বল পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।